আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি ডিম বিক্রি করব। তো এতদিন ধরে আমি ডিম বিক্রি করার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না, সময় মিলতেছে না। মানে যে সময় ডিম নিতে আসে তত সেই সময় আমি আর ক্যামেরা অন করতে পারি না, ডিম বিক্রি করার ভিডিও আমি দিতে পারি না। আজকে চলে আসলাম ডিম বিক্রি করার ভিডিও নিয়ে। আজকে আমি কত করে ডিম বিক্রি করলাম এবং কত টাকা লাভ হলো কিনা লস হলো আমি সেটা আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব ইনশাল্লাহ। আর একটা কথা আপনার সাথে শেয়ার করে আপনারা হয়তো বা লক্ষ্য করতেছেন, আমার খামার কিন্তু অলরেডি খালি, মানে খাঁচাগুলো খালি, মুরগি নেই। আমি অলরেডি আমার মুরগিগুলো বিক্রি করে দিয়েছি। তো মুরগিগুলো বিক্রি করার আগে আমি যে ভিডিওগুলো করে রেখেছিলাম সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। তারপরে যে মুরগি বিক্রি করেছিলাম সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওগুলো শেয়ার করতে করতে হয়তো বা আমি বাচ্চা আবার উঠাও ফেলবো খামারে। আমি অলরেডি তিন চার দিন না আর বেশি হয়ে গেছে, প্রায় সপ্তাহখানেক হয়ে গেছে আমি মুরগিগুলোকে বিক্রি করে দিয়েছি। কত টাকা করে বিক্রি করছি, আমার এই বীজে কত টাকা লাভ হয়েছে অথবা লস হয়েছে আমি সেটা আপনার সাথে সম্পূর্ণ শেয়ার করব ইনশাআল্লাহ। আমার আরও কয়েকটা ভিডিও বাকি আছে, বাকি যে মুরগিগুলো ছিল ওইগুলার। তো আমি সম্পূর্ণ ভিডিওগুলো শেষ করা হোক, তারপর আমি মুরগি বিক্রি করার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আমার ভিডিওগুলো দেখার জন্য। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটা ফলো দিয়ে ভিডিওগুলো দেখেন ইনশাল্লাহ। হয়তো বা আপনি যারা খামারি ভাই বোনেরা আছেন আপনাদের একটু হলেও উপকারে আসবে। তো এটা আমি প্রায় অনেক দিন আগে ডিমগুলো বিক্রি করেছি, যেহেতু মুরগি আমি সপ্তাহখানেক আগে বিক্রি করে দিয়েছি। তো মুরগি বিক্রি করার আগে মুরগি বিক্রি করার পর দিয়ে আমি ডিমগুলো বিক্রি করেছিলাম। তো আমি ডিম বিক্রি করেছিলাম 780 টাকা করে। এই যে আমি সকালবেলা ডিম বিক্রি করেছি, তারপর ডিম নিতে আসছে প্রায় বিকালবেলা। ওরা অনেক বেশি লেট করে, যে টাইমে ডিম বিক্রি করে ওই টাইমে নিতে আসে না, ওদের যেই সময় ইচ্ছা ওই সময় ডিম নিতে আসে। এই জন্য খুবই বেশি মেজাজ খারাপ থাকে, ডিম ঠিক টাইমে ওরা নিতে আসে না আর কি, সবসময় এমন করে। তো প্রতিবারের মতো আজকেও আমার ডিম বিক্রি করে লসই হয়েছে, যেহেতু বিদ্যুৎ বিল আছে, তারপর অনেক খরচ আছে খামারে। সেই ক্ষেত্রে মুরগির ডিম বিক্রি করে এখন লাভ করা খুবই মানে কষ্টকর। কিছুদিন যাবৎ ডিমের বাজারটা একটু বাড়তেছিল। লাস্ট আমি যখন ডিম বিক্রি করছি তখন মুরগি বিক্রি করার পর আমার আফসোস লাগতেছিল, কেন জানি আফসোস লাগতেছিল, কারণ মুরগি বিক্রি করে দিছি, এখন ডিমের দাম বাড়তেছে, আমি কি ভুল করলাম নাকি এরকম মনে হইতেছিল। যার কয়েক মাস মুরগিগুলোকে রাখার দরকার ছিল, তাহলে হয়তো বা আমি আর একটু লাভ করতে পারতাম। কিন্তু আমি মুরগি বিক্রি করার 3-4 দিনের মধ্যে আবার দেখি যে ডিমের দাম নিচের দিকে যাচ্ছে, প্রতিদিন 10 টাকা করে কমতেছে। আজকে আরও অনেক বেশি কমে গেছে। তো ভাবলাম যে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আমি মুরগিগুলো বিক্রি করে ভালোই করে দিয়েছি। কারণ আমার খামারে প্রায় 3 ক্যারেট ডিম হঠাৎ করে কমে গিয়েছে, যেহেতু মুরগির বয়স শেষ। প্রায় 26 মাস আমি এই মুরগিগুলোকে লালন পালন করেছি। তো আলহামদুলিল্লাহ, যতটুকুই হয়েছে আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। কিছু করার নাই, বাজার যেহেতু সিন্ডিকেট ঢুকে গেছে, আমরা কষ্ট করব, ডিম করব, উৎপাদন করব, আর দাম নির্ধারণ করবে অন্যরা। কিছু করার নাই, আমরা ভুক্তভোগী, এগুলো সহ্য করে নিতে হবে, মেনে নিতে হবে, কিছু করার নাই আর কি। এই যে আমি কথা বলতে বলতে ওরা ডিম প্রায় নিয়ে গেছে। এই যে অনেক বেশি সময় লাগে, যেহেতু অনেকগুলো ডিম একসাথে ওরা ক্যারেট মানে কি খাঁচা বলে, এটাকে খাঁচি বলে। তো এটা পরিবর্তন করে নিতে হয়, আমার ক্যারেটগুলো রেখে তারপর ওদের ক্যারেটের মধ্যে ডিমগুলো নিয়ে তারপর নিয়ে যায় আর কি। তো আমি আজকে ডিম বিক্রি করেছিলাম 27,780 টাকা ডিম বিক্রি করেছিলাম। তো আজকেও আমার লাভ হয় নাই, লসই হয়েছে। তো প্রায় 4-5 মাস না আরও বেশি, প্রায় 8 মাস যাবৎ আমার একই অবস্থা চলতেছে, লস হচ্ছে। তবু আমি মুরগিগুলোকে রেখেছিলাম যে হয়তো বা ডিমের বাজার আমি যদি মুরগি বিক্রি করে দিই তাহলে ডিমের বাজারে বেড়ে যাবে, এই ভয়ে আমি মুরগিগুলোকে এতদিন রেখেছিলাম। কিন্তু লাস্ট পর্যন্ত আমি আর একটু ভালো বাজার পেলাম না। আমি লাস্ট মনে হয় 8 মাস আগে ডিম বিক্রি করেছিলাম 10 টাকা 20 পয়সা করে। এখন কিছু করার নাই, এখন এই বাজারে আর পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। তো এখন আবার খাবারের দামও বাড়ায় দিছে, এতে কি করব আমরা কি ব্যবসা একবারে ছেড়ে দিব নাকি কিছুই বুঝতে পারতেছি না। তবু কিছু করার নাই আর কি, আমাদেরকে এই ব্যবসাটা কন্টিনিউ করতে হবে। যারা সবসময় এই ব্যবসাটা আমরা করে আসতেছি তাদেরকে এই ব্যবসাটা করতেই হবে, এইরকম একটা অবস্থা হয়ে গেছে।
তো এই যে আজকের ভিডিও এতটুকুই ছিল। আর এই যে ডিম চেঞ্জ করার পর অনেকগুলো ডিম ওরা বেশি বেশি রেখে গেছে, তো ওইগুলোকে আমাকে বাড়িতে বিক্রি করতে হবে। অনেক মহিলা আছেন বাড়িতে ডিম নেওয়ার জন্য, তো ওদের কাছে বিক্রি করতে হবে। এই যে 3 ক্যারেট ডিম ওরা বেছে বেছে রেখে গেছে। আমি বলছি না আমার মুরগিগুলো একদম নষ্ট হয়ে গেছে। এই যে দেখেন প্রায় 3 ক্যারেট ডিম হয় ওভার সাইজ হয়ে গেছে, না হলে অনেক ছোটো হয়ে গেছে, না হলে সাদা হয়ে গেছে, এইরকম হয়ে গেছে। প্রায় 3 ক্যারেট ডিম, বুঝেন কতটুকু নষ্ট হয়েছে আমার মুরগিগুলো। এমনিতেই ডিম কম দেয়, আরও যদি এরকম ডিম দেয় তারপর মুরগি রিজেক্ট হয়ে গেছে প্রায়। তো এই যে আজকের ভিডিও এতটুকুই ছিল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।